15-16 বছর যেভাবে তিনি সংগ্রাম করে গিয়েছেন, তাতে এই সংগ্রামের যে মানসিকতা, সেই জায়গা থেকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমিনুল এখানে জয়ী হবেন এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে তার যে ভিশন, সেই ভিশন, এই সরকারের যে ভিশন, সেই ভিশনকে তিনি সাকসেস করতে সক্ষম হবেন। আমিনুল হকের সামনে এখন বড় একটা জায়গা রয়েছে কাজে, সেটা হচ্ছে সবগুলো ফেডারেশনকে ঢেলে সাজানোর। আমরা দেখতে পেয়েছি সার্চ কমিটি হয়েছিল এবং সেখানে অনেকগুলো অ্যাডহক কমিটি দেওয়া হয়েছিল, পরে অনেক জায়গায় নির্বাচন হয়েছিল, কিন্তু অনেক ফেডারেশনই কিন্তু ঠিকভাবে কাজগুলো হচ্ছে না, মানে মুখ থুবড়ে পড়ে আছে। সেই জায়গাগুলোকে ঠিকঠাক করার জন্য সামনের দিনগুলো তার জন্য কতটা চ্যালেঞ্জিং হতে পারে? এটা একটা বড় চ্যালেঞ্জের জায়গা, কারণ এখানে যারা মানে মেটিকুলাসলি ডিজাইন করে গিয়েছেন এখানে, এবং মেটিকুলাসলি ডিজাইনের ফলে যে ক্ষতিগ্রস্ততা হয়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন, সেই জায়গা থেকে আপনার এই উত্তরণ পর্বে আসার জন্য অনেকগুলো চ্যালেঞ্জ তার সামনে আসবে। সেই চ্যালেঞ্জগুলো তিনি দৃঢ়ভাবে মোকাবেলা করবেন এবং সেটা একদম পরিচ্ছন্ন একটা ফেডারেশন, প্রত্যেকটা ফেডারেশনকে পরিচ্ছন্ন করে একটা সুষ্ঠু সুন্দর ক্রীড়াঙ্গন তিনি উপহার দিতে পারবেন, সেই বিশ্বাস আমার তার প্রতি আছে। কারণ তিনি যখন খেলোয়াড়, সেই সময় থেকে তার ফুটবলের যে ইন্টারভিউ বলেন, যাই বলেন, আমি সময় কাভার করে অভ্যস্ত, এবং সেই জায়গা থেকে তাকে দেখেছি তিনি কতটা আন্তরিকভাবে কাজগুলো করতে পারেন। এবং বিগত 15-16 বছর যেভাবে তিনি সংগ্রাম করে গিয়েছেন, তাতে এই সংগ্রামের যে মানসিকতা, সেই জায়গা থেকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমিনুল এখানে জয়ী হবেন এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে তার যে ভিশন, সেই ভিশন, এই সরকারের যে ভিশন, সেই ভিশনকে তিনি সাকসেস করতে সক্ষম হবেন।